একটা ছবি দেখাবো আপনাদের ঝাড়খণ্ডে। একটা ট্রাক দাঁড়িয়ে আছে, দেখুন দেখুন কি অবস্থা। ট্রাকটাকে টেনে হিচড়ে ট্রেন নিয়ে চলে যাচ্ছে। ওপাশে একটা বাইক ছিল, বাইক আরোহী আহত হয়েছেন। কিন্তু এরকম কেন হলো? ট্রাক এখানে কেন? রেলের ট্রাকের পাশে ট্রাক এভাবে দাঁড়িয়ে রয়েছে কেন? দূর থেকে কি চালক দেখতে পাননি? যদি এরকম হয়েও থাকে, তারপরেও দূর থেকে চালক দেখতে পাননি, তিনি কি থামানোর চেষ্টা করেননি ট্রেন? এই দুর্ঘটনা ঘটলো কেন? যোশীডি হাওড়া মেন লাইনে মধুপুর স্টেশনের কাছে রেলগেটে এই ঘটনা ঘটে। আরো জানবো, আমার সঙ্গে দীপক রয়েছে। দীপক, কি জানতে পারছি কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, সকাল 9:30টার ঘটনা। গোড্ডা ডাউন এক্সপ্রেস যখন যোশীডি স্টেশন পার করে আসছিল, তখন হঠাৎ করে লোকো পাইলট দেখতে পাই কি রেলওয়ে ট্র্যাকের মধ্যে একটি লরি দাঁড়িয়ে রয়েছে। সেই লরি দাঁড়িয়ে রয়েছে এমন একটি জায়গায় যেখানে রেলগেট আছে, অথচ রেলগেট পড়ার আগেই লরি রেলওয়ে ট্র্যাকের মধ্যে ঢুকে যায় এবং সেই লরি বন্ধ পড়ে যায়। সেই লরির চালক তাকে স্টার্ট করতে চাইলো, সেই লরিকে স্টার্ট করতে পারেনি বা রেল লাইন থেকে সরাতে পারেনি। ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। গোড্ডা ডাউন এক্সপ্রেস লরিকে দেখে গতি কমানোর চেষ্টা করলেও শেষমেশ এসে ধাক্কা লেগে যায়, সেই লরিতে ক্ষতিগ্রস্ত হয় লরি। যদিও ট্রেনকে দেখতে পেয়ে চালক এবং খালাসি নেমে নিজের প্রাণ বাঁচিয়েছে, কিন্তু এই দুর্ঘটনাতে ফলে কিন্তু আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল একেবারে ব্যাহত হয়ে যায়। প্রায় 12:30 আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে আসানসোল ডিভিশন, পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঠিক কার গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, রেল গেটম্যানের গাফিলতি আছে কিনা, আর চালক কতক্ষণ আগে এই লরিকে দেখে পরে চালক দাঁড় করাতে সক্ষম ছিল কিনা, যদি ট্রেন দাঁড়িয়ে যেত তাহলে চালক কেন মারলো, ওটা ঘটনা নিয়ে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত রিপোর্ট আসার পরে কিন্তু ছিল বাইক আরোহী বা ট্রাক চালক, তাদের কি অবস্থা? দেখো, ট্রাক চালককে ইতিমধ্যে রেলের পক্ষ থেকে আটক করা হয়েছে এবং লরি মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ হচ্ছে যেইভাবে রেলওয়ে ট্র্যাকের মধ্যে লরি ঢুকে যায় এবং সেই লরি বিকল হয়ে যায়, সেইখানে মূলত গেটম্যানকে বিষয়টি জানালে সেই ট্রেনকে আগেই থামানো যেতে পারত। কিন্তু যতক্ষণ ট্রেনের চালক এই ঘটনা দেখতে পায়, তাদের নজরে আসে বা রেলের গেটম্যানের কাছে যতক্ষণ এই বিষয়টি নজরে আসে, জানা যাবে যে এই অঘটন ঘটলো কিভাবে। ধন্যবাদ দীপক। ছত্তিশগড়ের রায়পুরে একটি ইস্পাত কারখানা, স্টিল কারখানা, সেই স্টিল কারখানায় যে বয়লার রয়েছে, যে চিমনি রয়েছে, সেই চিমনি পরিষ্কার করছিলেন কয়েকজন শ্রমিক, তখনই বিস্ফোরণ। শ্রমিকরা ঝলসে যান এবং বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে তাতে কারখানার একাংশে আগুন ধরে যায়। 6 জনের মৃত্যু হয়েছে জানতে পারছি এবং 10 জন জখম। তাদের মধ্যে থেকে 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে বিলাসপুর হাসপাতালে। আজ সকালের ঘটনা, যখন চুল্লি পরিষ্কার করা হচ্ছিল সেই সময় এই বিস্ফোরণ ঘটে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, আমার সহকর্মী যোগেশ শর্মা আমার সঙ্গে রয়েছেন। যোগেশ, ये वजह क्या है इस हादसे का? बिल्कुल, आपको बता दें कि बलौदाबाजार भाटापारा जिले के जो भाटापारा ग्रामीण अंतर्गत ककुलाई है, वहाँ पर एक बड़ी घटना हो गई, जिसमें जो स्पंज आयरन जो प्लांट कंपनी है, वहाँ पर काम करने वाले मजदूरों में 5 मजदूर की मौत हो गई और 6 जो मजदूर गंभीर रूप से घायल हो गए। तो बता दें कि जो सभी मजदूर है मरने वाले बिहार के बताए जा रहे हैं। जो ब्लास्ट में जो गंभीर रूप से घायल हैं, उनको इलाज के लिए बिलासपुर रेफर कर दिया गया है। वहीं आपको बता दें कि जो सूचना मिलती है, पुलिस और प्रशासन की पूरी टीम मौजूद थी और आपको बता दें कि इस घटना के बाद पूरा हड़कंप मच गया है, क्योंकि जो पूरा मामला था वहाँ कोल फ्रेशनेस है वो ब्लास्ट हो गया। ब्लास्ट होने के बाद जो मजदूर उसमें दब गए, जिसमें 5 मजदूर की मौत हो गई और 6 जो मजदूर है वो 6 मजदूर की मौत हो गई, 5 मजदूर गंभीर रूप से घायल हो गए हैं। उनको बिलासपुर के बर्न ट्रामा सेंटर ले जाया गया। जी शुक्रिया। हृदय विदारक घटना हुई है। मुझे जैसे ही जानकारी मिला, मैं तत्काल डीएम बलौदाबाजार, उसका मैं प्रभारी मंत्री भी हूँ उस जिले का, तो मैंने तत्काल उनको घटनास्थल पर जाने हेतु निर्देशित किया है और डीएम बलौदाबाजार घटनास्थल पर खुद है, पूरी उनकी टीम है और 6 लोगों की मृत्यु की पुष्टि हो चुकी है और जो घायल हैं उनको इलाज के लिए नजदीकी बिलासपुर के हॉस्पिटल में भेज दिया गया है और इसकी बृहद जांच हेतु मैंने निर्देश दे दिया है और फैक्ट्री को सील करके पूरी घटना की जांच भी चालू हो गई है।
জম্মুর ডোডায় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। সেনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল খাদে, তাতে 10 জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কিভাবে এই ঘটনা ঘটলো এবং বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে, আমার সঙ্গে রয়েছে মৈত্রী, বলতে পারবেন মৈত্রী? প্রশ্নটা আরেকবার করবে। এই যে দুর্ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে কারণ কি এবং এখনো পর্যন্ত কজন ছিলেন? 10 জনের তো মৃত্যু হয়েছে, 10 জন জওয়ানের। বাকিদের কি অবস্থা, কেমন রয়েছেন তারা? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে যিনি ড্রাইভার ছিলেন তিনি কোনোভাবে ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে, এবং যেহেতু হাই অল্টিটিউড দিয়ে যাচ্ছিল সেই সময় এই আর্মি ট্রাকটি সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই যখন একটি শার্প টার্ন নেওয়ার সময় ডিসব্যালেন্স হয়ে যায় এবং তারপরে দুর্ঘটনা ঘটে। কিন্তু একই সঙ্গে নাশকতার বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেটিকেও কিন্তু চেক করা হচ্ছে যে সেখানে কোনো রকমের কোনো নাশকতার অংশ ছিল কিনা, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে মোট 17 জন সেই গাড়িটিতে ছিলেন এবং তার মধ্যে থেকে 10 জনের মৃত্যু হয়েছে এবং 7 জন এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ধন্যবাদ।